বর্ষার পরে আবারও ডেঙ্গু রোগীর বাড়ার আশঙ্কা রয়েছে। গত বছরের মতো এবারও সেপ্টেম্বর মাসে পরিস্থিতির অবনতি হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাড়তি চাপ সামলানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সিটি কর্পোরেশন জানিয়েছে এডিস মশা নিধনে তারাও কাজ করছে। টানা কয়েকদিনের বৃষ্টির পর রাজধানী সহ সারা দেশে বেড়েছে মশার প্রকোপ। এর মধ্যে এডিস মশাও রয়েছে, ফলে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল 1055 জন, অথচ জুলাইয়ের 15 দিনেই আক্রান্ত হয়েছে 1027 জন। গত প্রায় 7 মাসে মারা গেছেন 50 জন। ঢাকা দক্ষিণ সিটি এবং বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। ঢাকা দক্ষিণে রোগী বেশি হওয়া সম্পর্কে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের গণনায় ত্রুটি আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগীদের দেয়া তথ্য থেকে সংখ্যা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় কিছু ভুল রয়েছে। ওনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে, যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যতগুলো হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সকল রোগীকে ঢালাওভাবে ঢাকা দক্ষিণের রোগী হিসাবে চিহ্নিত করা হয় এবং এইসব হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী মারা গেলেই সেটাকে রিপোর্ট করা হয় যে ঢাকা দক্ষিণের মৃত্যু। এটি সম্পূর্ণ ভুল। প্রতিদিন হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের একটা বিরাট অংশ ঢাকার বাইরে থেকে আসা রোগী। ঢাকাতে চাপ যাতে না পড়ে, ঢাকায় যাতে রোগীগুলো ছুটে না আসে, সেই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের স্যাররা দিয়ে দিয়েছেন। দেশের সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবছর স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিটের চাহিদা এবং বাড়তি রোগীর চাপ সামলাতে প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর। সকল হাসপাতালগুলোতে একটি ফিভার কর্নার থাকবে, সেখান থেকে ডেঙ্গু রোগী সিলেকশন হবে এবং সেই রোগী যদি বাড়িতে চিকিৎসা নেওয়ার উপযোগী হয় বাড়িতে চিকিৎসা নেবে, হাসপাতালে ভর্তি রাখার উপযোগী হলে হাসপাতালে চিকিৎসা নেবে এবং ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যদি তাকে রেফার করার প্রয়োজন হয় তাহলে উচ্চতর হাসপাতালে রেফার করবেন। এদিকে এডিস মশা নিধনে 2 সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান চালিয়ে আসছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।